প্রতিনিয়ত যে চোখের জিনা করছে তার জীবনে এই ভয়াবহ 5টি আযাব নেমে আসবে। এই আযাব থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা মানুষের চোখকে সৃষ্টি করেছেন তার সৃষ্ট সকল সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। তবে তারা সেই চোখ দিয়ে আল্লাহ তাআলা কুরআনের নিষিদ্ধ করা জিনিসগুলো দেখবে, তার জীবনে এই ভয়াবহ 5টি আযাব অবশ্যই নেমে আসবে, যার কথা বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা চোখের জিনার গুনাহ কঠোরভাবে বিচার করবেন বলে দিয়েছেন আল কুরআন। তাই যদি আমার আপনার মধ্যে কেউ এই চোখের জিনা করে থাকেন তাহলে এই 5টি আযাব আমার আপনার সাথেও হতে পারে। তাই সাবধান হয়ে যান এখন থেকে। চোখের জিনা হতে পারে এমন কাজ থেকে দূরে থাকুন। আর যে সকল মুসলিম ভাই ও বোনেরা এই চোখের জিনা থেকে দূরে আছেন সে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে কমেন্টে আমিন বলে যাবেন ইনশাআল্লাহ। আর শেয়ার করে অন্য মুসলিম ভাই বোনদেরকে জানিয়ে দিবেন, তারা যেন জানতে পারে চোখের জিনা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন 5টি আযাব আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে যে আযাবটি আসবে, রিজিকে বারাকা উঠে যাবে। অর্থাৎ যতই রুজি রোজগার ধন সম্পদ অর্জন করুক না কেন, দিন শেষে নিজেকে বিষণ্ণ মনে হবে যা কিছু সে অর্জন করেছে এসব কিছু তার জন্য কম হয়ে যাচ্ছে। সে দেখতে পাবে তার থেকে কম আয়ের মানুষগুলো তার থেকে ভালো দিন কাটাচ্ছে। 2 নম্বরে যে আযাবটি আসবে তা হলো নামাজে অমনোযোগী। তাদের নামাজে মনোযোগ নষ্ট হয়ে যাবে। তারা মনোযোগী হয়ে নামাজ আদায় করতে পারবে না। সবসময় দুনিয়াবি চিন্তা পেরেশানি তাদের মাথায় ঘুরুঘুরি করবে। ঠিকমতো সূরাও পড়তে পারবে না, বারবার ভুল করবে। নামাজ কত রাকাত পড়েছে সেটাও ভুলে যাবে। 3 নম্বর যে আযাবটি আসবে তা হলো তাদের হৃদয় শক্ত হয়ে যাবে। কোনো ভালো কাজে মন বসবে না। সবসময় মাথায় আজে বাজে চিন্তা ভাবনা আসবে, যার ফলে সে যে কাজটি করবে সেই কাজে অনেকবার ব্যর্থ হবে এবং তার সাথে যারা কাজ শুরু করেছে তারা অনেক দূর এগিয়ে গেছে, জীবনে তারা সফল। 4 নাম্বার যে আযাবটি আসবে তা হলো স্মৃতিশক্তি লোপ পাওয়া। তাদের ব্রেন ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। তাদের মাথায় সবসময় অতীতের করা জিনাগুলো ঘুরবে, ফলে তাদের ব্রেন ঠিকঠাক ভাবে কাজ করবে না। 5 নাম্বার যে ভয়ঙ্কর আযাবটি আসবে তা হলো সবচেয়ে কঠিন আযাব। মৃত্যুর সময় তার মুখের শেষ বাক্যটি কালিমা হবে না। অর্থাৎ মৃত্যুর সময় কালিমা উচ্চারণ করার জন্য তার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কালিমা বলার ক্ষমতাটি কেড়ে নেবেন। তাই আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে কেউ যদি এই কাজটি করে থাকেন, আজ থেকে এই চোখের জিনা থেকে তওবা করে ফিরে আসুন, কারণ এতে করে আমাদের দুনিয়াবি কোনো লাভ নাই, বরং পরকালে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন।